আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের টুলবারের খুবই গুরুত্বপূর্ণ একটি টুল ব্রাশ টুল নিয়ে কথা বলবো এবং ব্রাশ টুল এর কাজ আপনাদের মাঝে আমি যতটুকু জানি তা আপনাদের মাঝে আমি দেখাবো। চলুন দেখে নেই কীভাবে ব্রাশ টুলের কাজ করতে হয়। দেখুন, ব্রাশ টুলটি সিলেক্ট করার পরে দেখুন এখানে একটি অপশন চালু হয়েছে ব্রাশ সাইজ। তার আগে আমি আপনাদের একটি লেয়ার নেই। দেখুন এইখানে আমরা ব্রাশ সাইজ, দেখুন এখান থেকে আমরা ব্রাশ সাইজটা বড় ছোট করতে পারি। এর দেখুন কালারটি আমরা অনেক বড়, এটি আমরা সাইজটি কমাতেও এখান থেকে কমিয়ে নিতে পারি। দেখুন এখান থেকে কমিয়ে নিতে পারি, কিবোর্ডের মাধ্যমে আমরা এর সাইজটি কমিয়ে নিতে পারি। যাই হোক, আমরা এবার এখানে দেখেন ডিফল্ট আকারে কিছু ব্রাশ দেওয়া থাকে। এখানে দেখুন আমরা এটা দেখুন এই ব্রাশটি সিলেক্ট করার পরে এইভাবে আমরা ব্রাশের কাজ আমরা অনেক সময় দেখা যায় একটি ডিজাইন করার জন্য আমরা এই ব্রাশটি ব্যবহার করতে পারি। দেখুন আরও একটি ব্রাশ এখান থেকে আমরা নিতে পারি, নিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারি। দেখুন আরো অনেক আমাদের এখানে ব্রাশ, দেখুন এই কাজগুলা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন সময় ব্যবহার করতে হয়। এই জন্য ডিজাইনের জন্য এই ব্রাশ টুলটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রাশ টুলটি সম্পর্কে জানা খুবই প্রয়োজন। এই ব্রাশ টুলটি দেখুন একটি নতুন পুনরায় একটি নতুন লেয়ার নেই, আপনাদের দেখায়। দেখুন এখন কিভাবে একটি ক্লিক করার পরে অনেকগুলা ডিজাইনটি আমরা এখান থেকে বিভিন্ন অপশন দেখুন, এখান থেকে দেখুন আমরা কিভাবে করতে পারি। দেখুন দেখুন একটা ক্লিক করলে একটা হবে, দেখুন একটা ক্লিক করার পরে একটা হবে। যখনই এটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে দেখেন একটা ক্লিক করার পরে অনেকগুলা এখানে ব্রাশ কাজ করছে। একটি ইমেজ ওপেন করলাম এবং এই ব্রাশ টুলের সাহায্যে দেখুন এখানে কি কাজ করতে পারি, কিভাবে কাজ করতে হয়। এখান থেকে আমরা ব্রাশ এখানে থেকে আমরা ব্রাশ সাইজটা সিলেক্ট করে এবং ডিফল্ট থেকে আমরা করে নিই, সাইজ করে নিই। দেখুন এখানে আমরা এই ব্রাশ টুলের মাধ্যমে একটি অবজেক্টকে আমরা নিমেষে এটি করে দিতে পারি, বা এখান থেকে স্ট্রোক কালার হিসেবেও আমরা এটা ব্যবহার করতে পারি। দেখুন দেখুন আবার চাইলে এখান থেকেও আমরা এটি নিমেষে করে দিতে পারি। এভাবে আমরা ব্রাশ টুলের কাজ করব এবং বিভিন্ন ডিজাইনের করতে গিয়ে বা বিভিন্ন কাজ করতে, ইমেজকে প্রিন্ট করতে
ইমেজের ডিজাইন করতে এই ব্রাশ টুল এবং ব্রাশ টুলকে পেন টুলও বলা হয়ে থাকে। এই পেন টুল বা ব্রাশ টুলের মাধ্যমে আমরা কাজ করব। বলেও ব্রাশ টুলের সম্পর্কে জেনেছেন, এই ব্রাশ টুলটি ব্যবহার করতে পারবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে ব্রাশ সম্পর্কে আরও ভালো জানতে পারবেন। ব্রাশ টুলের আরও অনেকগুলা কাজ আছে, তা একটি টিউটোরিয়ালে দেখিয়ে দেওয়া সম্ভব নয়। পরবর্তী একটি টিউটোরিয়ালে আমি আরও এই ব্রাশ টুল নিয়ে আপনাদের সামনে আসব। সবাইকে ধন্যবাদ। এটি আইটি টিপসের নতুন নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। টুলবারের পেন্সিল টুল নিয়ে আলোচনা করব এবং পেন্সিল টুলের কাজ আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে আমরা ইতিপূর্বে ব্রাশ টুলের কাজ দেখিয়েছি। ব্রাশ টুল এবং পেন্সিল টুলের কাজ একই ধরনের, কিন্তু একটু ব্যতিক্রম। চলুন দেখে নিন ব্রাশ টুল এবং পেন টুলের কাজ কতটুকু পার্থক্য। চলুন দেখে নিন। প্রথমে আমরা ব্রাশ টুলের একটি অপশন নিয়ে দেখি। দেখুন, এখানে ব্রাশ টুলের যে ডিফল্ট কিছু অপশন দেওয়া আছে, এখান থেকে একটি সিলেক্ট করে নিলাম। দেখুন, সিলেক্ট করে নিয়ে এটি আমরা নিলাম। নেওয়ার পরে এরপরে আমরা দেখুন এবার পেন্সিল টুলের কাজ কীরকম হয়। দেখুন, একই ধরনের পেন্সিল টুল এবং ব্রাশ টুলের কাজ একই ধরনের, কিন্তু একটু ভিন্ন। দেখুন, এইখানে দেখুন তার চারিদিকে রাউন্ডটি কীরকম মসৃণ আছে দেখাচ্ছে, কিন্তু এই পেন্সিল টুলের যে চারিদিকের রাউন্ডটি দেখেন মসৃণ নেই, এক ধরনের মসৃণ নেই। এটি পেন্সিল এবং ব্রাশ টুলের মধ্যে পার্থক্য। এছাড়া আরেকটি আপনাদের মাঝে আমি পার্থক্য দেখাই। দেখুন, এবার ব্রাশ টুলটি সিলেক্ট করে নেই। দেখুন, এখান থেকে আমরা একটি দেখুন এটি ডিজাইন আমরা এখানে সাবমিট করলাম। দেখুন এটি দেখুন দেখতে কীরকম দেখাচ্ছে। এবং এবার পেন্সিল নিয়ে আমরা যে একটি একই ধরনের অবজেক্ট বা ডিজাইনটি আমরা নিলাম। নেওয়ার পরে দেখুন এটা কীরকম, এখানে যখন আমরা সাবমিট করছি, যখন সাবমিট করার পরে দেখুন এটা কীরকম দেখাচ্ছে। কারণ পেন্সিল দিয়ে আঁকা বা ড্র করার যেরকম দেখায় ঠিক ওই রকম দেখাচ্ছে। আর ব্রাশ টুলের সাহায্যে যে কাজটি আমরা করেছি, ঠিক ব্রাশ টুলের কাজটি কিন্তু ভিন্ন দেখাচ্ছে। একই ধরনের একই ডিজাইন আমরা নিয়েছি, কিন্তু এর বুঝতে পারলাম যে ব্রাশ টুলের কাজগুলা এবং পেন্সিল টুলের কাজ একই ধরনের, কিন্তু এদের আকার আকৃতি ধারণটা অন্যরকম হয়। আশা করব আপনারা পেন্সিল টুল সম্পর্কে বুঝতে পেরেছেন এবং কিছু হলেও জানতে পেরেছেন। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নতুন নতুন টিউটোরিয়াল এবং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।
টুলবারের কালার রিপ্লেসমেন্ট টুল নিয়ে কথা বলবো। টুল কিভাবে কাজ করতে হয়, রিপ্লেসমেন্ট টুল দিয়ে কীভাবে কাজ করতে হয় এটা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন দেখে নেই কালার রিপ্লেসমেন্টের টুলের বা ব্রাশ দিয়ে কিভাবে কাজ করতে হয়। এই কালারটি দেখেন একটি হোয়াইট বা অ্যাশ কালার দেখাচ্ছে। এই কালারটি আমরা এবার কিভাবে চেঞ্জ করব, এই কালার রিপ্লেসমেন্ট টুল ব্যবহার করে তা আমরা শিখব। সিলেক্ট করে নেই। এবার ফোরগ্রাউন্ড কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে নেব। দেখুন বেশ একটি কালার আমরা সিলেক্ট করে নিলাম। এবার এটাকে আমরা কালারটি দিয়ে সাজিয়ে নিলাম। দেখুন এটা একটু দেখে আপনাকে কালারটি করতে হবে। আমি ইমেজটি পিএনজি ফরম্যাট ইমেজ ব্যবহার করছি। এটা যে কোনো ফরম্যাটের পিকচারকে আপনি কালার করতে পারবেন। দেখুন এবার আমরা রং বা আঁকা তুলিগুলোকে আমরা বা ব্রাশগুলোকে আমরা এবার কালারে আকৃত করব। এর জন্য আমাদের সিলেক্ট করে নিলাম। এবার কালারটি আমরা প্রয়োগ করি। দেখুন কালারটি সুন্দরভাবে রিপ্লেসমেন্ট হচ্ছে। এবার আমরা তুলিগুলা কালার করে নেই, বা এই টুলের কালার আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারি। এখানে আমরা অন্য একটি কালার ব্যবহার করব। এখান থেকে আমরা অন্য একটি কালার ব্যবহার করব। এবার দেখুন আমাদের পূর্বের যে কালারটি ব্যবহার করার প্রয়োজন সেটি এবার আমরা এই কালারটি চেঞ্জ করব। কালারটি আমরা চেঞ্জ করে নেই। দেখুন সুন্দরভাবে এবার আমরা আবারও
এই তুলির কালারটি আমরা চেঞ্জ করে নেব। অন্য একটি কালার ব্যবহার করব, আমরা অন্য একটি কালার ব্যবহার করব। অন্য একটি কালার আমরা ব্যবহার করি। আমরা জুম করে আমরা কাজ করতে পারি, কিভাবে আমরা কাজ করতে পারি, বা এখান থেকে আমরা এই কালারটি কিছুটা এরপর আমরা তুলির কালার আরেকটু এই কালারটি আমরা চেঞ্জ করতে পারি। যেমন দেখুন আমরা কিভাবে কালারটি চেঞ্জ করব। দেখুন এই দুটি ফুলের কালার আমরা ভিন্ন অন্য একটি কালার ব্যবহার করব। এভাবে আমরা কালার রিপ্লেসমেন্টের কাজ করতে পারি এবং কালার রিপ্লেসমেন্ট কীভাবে ব্যবহার করতে হয় নিশ্চয়ই আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে একটু হলেও কালার রিপ্লেসমেন্ট টুল সম্পর্কে জানতে পেরেছেন। তাই আপনারা ক্রিয়েভিটি আইটি টিপসের নতুন নতুন ভিডিও এবং টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপে টুলবারের হিস্টোরিয়ানের ব্রাশ এনে টুল আলোচনা করব এবং হিস্টোরিয়ানের টুল ব্রাশ এনে কীভাবে কাজ করতে হয় এবং কী কী কাজে ব্যবহার করতে হয়। আমরা হিস্টোরিয়ানের ব্রাশ এনে টুলের কাজ অনেকভাবে ব্যবহার করতে পারি। যেমন মনে করুন আমরা এই ছবিটি আমরা ক্লোন স্ট্যাম্প টুল এর সাহায্যে কোনো কাজ করতে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি এইভাবে আমরা সরিয়ে দিচ্ছি। দেখুন সরিয়ে দিচ্ছি। দেখুন পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে এটি আমাদের প্রয়োজন নেই। আমরা যেভাবে আমাদের ইমেজটি আছে ওইভাবে থাকলে সুবিধা হয়। এর কারণে আমরা পুনরায় পূর্বের স্থানে
বা পূর্বের ইমেজটিতে ফিরে যাওয়ার জন্য আমরা হিস্টোরি প্লেট থেকে সরাসরি আমরা ইমেজ থেকে স্টোরিতে আসতে পারি, বা আমরা এই হিস্টোরি ব্রাশ দিয়েও আমরা এটি করতে পারি। দেখুন অতি সহজে এই কাজটি আমরা করতে পারি। এটি আমরা করতে পারি। আরেকটি কাজ করতে পারি, সেটি কোনো ইমেজ, মনে করুন এই ইমেজটি আমরা কপি করে নিলাম, এবং অ্যাডজাস্ট করে নেই। অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা দেখো হিস্টোরি ব্রাশের সাহায্যে একটি আমরা নতুন একটি চমৎকার ব্যাকগ্রাউন্ড হিসেবেও কাজ করতে পারি। দেখুন এবার আমরা যা করব সেটি দেখুন আমরা কাজের সুবিধার্থে হিস্টোরি ব্রাশটি ছোট এবং বড় করে নিতে পারি। দেখুন এভাবে আমরা একটি ছবি সুন্দর এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি হিস্টোরি ব্রাশের মাধ্যমে। আবার হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে এটি আমরা একটি এটি আমরা পুনরায় যদি এখান থেকে আমরা হিস্টোরি ব্রাশের মাধ্যমে পুনরায় ছবিটিতে গেলাম এবং এই ছবিটি যদি আমরা এই পিছন যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটি যদি আমি এই ইমেজটিকে ব্যবহার করতে চাই সুন্দরভাবে, আরেকটি করা এটি সহজ হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে করতে পারি। সেটি হচ্ছে দেখুন কিভাবে আরেকটি মাধ্যমে আমরা করতে পারি, সেটি আমরা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। কুইক সিলেকশন ব্রাশ মাধ্যমে আমরা এই ছবিটিকে সিলেক্ট করে নেই। ছবিটিকে আমরা সিলেকশন করে নিই। এবার আমরা ছবিটিকে যে কাজটি এবার আমরা করব, দেখুন এই ছবিটিকে আমরা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। এটিকে আমরা
এবার হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে দেখুন আমরা অতি সহজে যে কাজটি করব সেটি দেখুন। দেখুন আমরা এটি করতে পারলাম। ব্রাশটি একটু সাইজটি বড় করে নিই। দেখুন আমরা এটি কত, আপনি বুঝতে পারবেন না যে পিছনের ব্যাকগ্রাউন্ডটি আপনি অন্য কোনো ইমেজ থেকে আনা বা এটি করা। এভাবে আমরা স্টোরি ব্রাশগুলো কাজ করব। আমার দীর্ঘ শেষে আপনারা এই ভিডিওটি দেখে একটু হলেও স্টোরি ব্রাশ এবং টুলের কাজ শিখতে পেরেছেন এবং এই কাজের মাধ্যমে আপনারা তত আপনাদের কাজের পারফরমেন্স ভালো হবে। সবাইকে ধন্যবাদ।